না এটা কি আপনি নিজেই তৈরি করেন? জি আমাদের কোম্পানি থেকে করা হয়। এদিকে এদিকে রানা রানা এদিকে এসো। এটা হচ্ছে উনি হচ্ছে ইতিহাসকার জাতীয় আমার কাছে গিয়েছিল সাইলেন্স প্রযুক্তি করে ওনার গরুকে সাইলেন্সটা কীভাবে বানাবে? শুধু খড় খাওয়ার পরিবর্তে থেকে খাওয়ালে পুষ্টিগুণ বৃদ্ধি পায়। এটা হচ্ছে 4 মাস আগে বানানো। স্যার দেখা যাচ্ছে যে বর্তমান সময় তো কাঁচা ঘাসের অনেক দাম বা পাওয়া যায় না, সারা বছর অনেক এলাকায় দেখা যায় অনেক পানি থাকে। যার কারণে স্যার এটা আমরা হচ্ছে মানে সাইলেন্স তৈরি করে আমরা যেভাবে সংরক্ষণ করি বায়ুরোধকভাবে প্রায় আমরা 6 মাস থেকে 1 বছর পরিমাণ আমরা এটাকে সংরক্ষণ করতে পারি। অনেক সময় দেখা যায় খামারে ঘাসের সংকট থাকে, এটা আমাদের পাশাপাশি আমরা সারা বাংলাদেশে সাপ্লাই করি। এটাতে আমরা ভালো তাহলে এই যে এটার আইডিয়াটা কোথায় পাইছেন? স্যার আমাদের স্যাররা পরামর্শ দেন যে সাইলেজ কীভাবে বানাতে হয় বা কীভাবে করলে এটার প্রোটিনের মাত্রা বাড়বে এবং গরুর গ্যাস হবে না। আমাদের স্যাররা যেভাবে আমাদের ট্রেনিং করান, যেভাবে আমাদেরকে পরামর্শ দিয়ে সাইলেজ হচ্ছে ভাই একটি দানাদার খাদ্য, এতে অনেক প্রোটিন মিনারেল থাকে বা এটি গাভীকে দুধ উৎপাদন করতে অনেক সাহায্য করে বা সারকে দ্রুত মোটা তাজা করতে সাহায্য করে এবং ওটি অনেক প্রোটিন জাতীয় খাবার। এর ফলে এটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য 25% কম লাগে বা লাগে। তৈরি করার নাম হয়েছে আপনার আমাদের মেশিন আছে এনাকন্ডা দিয়ে ভালো করে মাল কাটিং করা হয়, কাটিং করা চপিং করে আপনার পিঠে ঢালা হয়, পিঠে ঢালানোর পরে যে ল্যাব কালচার আছে ল্যাব কালচার দিয়ে আপনার ভালোভাবে স্প্রে করে দেয় যাতে মালটা ভালো থাকে বা সংরক্ষণ থাকে, মালের ফ্লেভারটা অন্যরকম হয়। এভাবে সংরক্ষণ করে আপনার ওটা আমাদের বস্তা আছে, ওই বস্তাগুলো ভালোভাবে প্যাক করলে আপনার 6 মাসের গ্যারেন্টি দেওয়া যায়। 6 মাসের ভিতরে আপনার মালের কোনো সমস্যা হবে না। আর ওটা হচ্ছে আমাদের পার্সিয়ান বিড়াল, তো এটা খাবার খায় ব্রয়লার মুরগির সিদ্ধ। তো এটা লবণ পানি বা যুক্ত কোনো জিনিস বা এটা গায়ে বা খাবার এটা নিষেধ, যেটা খাওয়ালে এটা পশম থাকবে না, যে পড়ে যাবে এটার পশম। তো এটাকে সপ্তাহে একবার গোসল করানো হয়। এটা পটি করে আপনার ক্যাট লিটারে। এটা সবসময় বাসার ভিতরে থাকে, বাইরে গেলে দেখা যায় কুকুর বা অন্য কিছু এটার ক্ষতিগ্রস্ত করতে পারে। তো এটা সবসময় সপ্তাহে একবার অধিক গোসল করাইলে তাহলে এটার সমস্যা হতে পারে। এটা হলো কাজ হলো দুধের ঘনত্ব, এখানে কতটুকু প্রোটিনের পরিমাণ আছে এটা নির্ণয় করার জন্য, বুঝতে পারছেন? আর এটা হলো আপনার হিট ডিটেকশন মেশিন, অর্থাৎ গাভী হিট কীরকম পরিমাণ আছে সেটা নির্ণয় করার জন্য এই মেশিনটা, ঠিক আছে? আর এটা হলো আল্ট্রাসাউন্ড মেশিন, অর্থাৎ অথবা ছাগল প্রেগনেন্ট আছে কিনা সেটা নির্ণয় করার জন্য আল্ট্রাসাউন্ড। আর এটা হলো 2 লিটার নাইট্রোজেন ক্যান, অর্থাৎ গাভীকে প্রজনন করানোর জন্য যে সিমেন্ট স্টোরটা রাখা হয় সেটা এটার ভিতরে রাখা হয়, বুঝতে পারছেন? এটা সব আমাদের এই উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের। এটা প্রেগনেন্সি টেস্ট কিভাবে করেন? এটা দিয়ে কিভাবে টেস্ট করেন প্রেগনেন্সি টেস্টটা? হ্যাঁ, কিভাবে পেশাব টেস্ট করেন না ওটা? না একেবারে পেটে এর কি পেট জোগাড় না কি? না কিভাবে? এখানে ইয়ে আছে, এখানে আপনার ওই আলট্রা করে না মানুষের আলট্রা করে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জকিরুল ইসলাম। আমি হচ্ছে জেনটি ফার্মাসি থেকে আসছি। হচ্ছে জাতীয় প্রাণী সেবা সপ্তাহ 2025, সেই উপলক্ষে আমাদের হচ্ছে সকল কোম্পানি থেকে 2টা স্টল দিছে। এই জন্য আমরা সাটুরিয়া ভেটেরিনারি রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন থেকে পক্ষ থেকে 2টা দোকান বন্ধ করছি, বুঝছেন? এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন এখানে একটা প্রোডাক্ট আছে ক্যালসিয়াম। গরুর ক্যালসিয়াম এর সমস্যা 2টা, একটা হাইপার ক্যালসিয়াম আর হাইপো ক্যালসিয়াম। মানে ক্যালসিয়াম অনেক সময় বেশি হয়ে যায়, অনেক সময় কম হয়ে যায়। যখন শরীরে ক্যালসিয়াম ঘাটতি হয় সে হাঁটতে চলতে পারে না, দুধ মানে গাভী গরু হলে দুধ কম হয়, ঠিক আছে? সেক্ষেত্রে ক্যালসিয়াম খেলে তার দুধের ঘাটতি পূর্ণ হবে, ক্যালসিয়াম ঘাটতি পূর্ণ হবে আর তার দুধ বৃদ্ধি হবে। করিম একটু বলো। আসসালামু আলাইকুম, আমি আব্দুল করিম। আমি এসকেপ ফার্মাসিউটিক্যালসে কর্মরত আছি। এসকেপের এটা হচ্ছে জিঙ্ক বি। আপনি জানেন যে জিঙ্কের ঘাটতি হলে গবাদি প্রাণীর লোমের চাকচিক্যতা কমে যায়, তার চাঞ্চলতা কমে যায়। এজন্য বাজারে প্রচলিত অনেক জিঙ্ক আছে, তবে জিঙ্কের সাথে ভিটামিন বি কমপ্লেক্স শুধু এসকেপ নিয়ে আসছে জিঙ্ক বি ভেট। আরেকটি আছে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য গবাদি প্রাণী বিশেষ করে গাভী গরুর ক্ষেত্রে ক্যালসিয়াম খুব ভালো প্রয়োজন হয়। এক্ষেত্রে এসকেফের ক্যালসিয়াম হচ্ছে ওরাকাল ভেট।
ওরাকাল ফেড আপনি হচ্ছে একটা গাভী গরুকে 50 মিলি করে যদি খাওয়ান তাহলে এবং তার দুধ এবং মাংস দুটাই বৃদ্ধি পাবে। পরিবেশ বান্ধব খামার ব্যবস্থাপনার জন্য আমরা বিভিন্ন খামারিদের কাছে বিনামূল্যে আমরা এই লিফলেটগুলো বিতরণ করতেছি পরিবেশ বান্ধব খাবার ব্যবস্থাপনার জন্য। ইভেন আপনি লক্ষ্য করবেন যে সাটুরিয়াতে বিশেষ করে এদিকে ক্যাটেল একটা ভালো একটা মার্কেট, সেক্ষেত্রে লাম্পি স্কিন ডিজিজের কারণে কিন্তু অনেক গরু মারা যায়, খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে আমরা খামারিদের সচেতনার জন্য এসকেপের পক্ষ থেকে আমরা লাম্পি স্কিন ডিজিজ ব্যবস্থাপনার লিফলেটগুলো ফ্রি বিতরণ করতেছি, সেই সাথে খোরার রোগ ব্যবস্থাপনা এবং গরুর ফ্যাটেনিংয়ের জন্য, সামনে যেহেতু একটা ফ্যাটেনিংয়ের সিজন আসতেছে, এজন্য ফ্যাটেনিংয়ের জন্য তারা কীভাবে খায়ে উপকৃত হতে পারে খামারিদের কে আমরা এই লিফলেটগুলো ফ্রিতে বিতরণ করবো আর সারাদিনব্যাপী। এবং জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ সফলভাবে কার্যক্রম করার জন্য আমরা সাটুরিয়া ভেটেরিনারি রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন সেভাবে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। এটা হলো ডিম ফোটানো মেশিন, এটা বাচ্চা হয়, এই যে ডিম দিছি এটা যে নেড়ে চেড়ে দিতে হয়, নেড়ে চেড়ে দিলে 20 দিনের ভিতরে বাচ্চা হয়। আচ্ছা, তাহলে হলো সেই মেশিন। এই মেশিনের কাজটা বাচ্চা ফোটানোর কাজে হ্যাঁ। সময় লাগে কতদিন? 20 দিন। কি করতে হয় এখানে ডিম রাখার পরে? এখানে ডিম রাখার পরে এই ডিমগুলোর একটু নাড়াচাড়া দিয়ে দিতে হয়, 1-2 দিন পর পর ডিমগুলো নাড়াচাড়া দিয়ে দিলে বাচ্চাটা সুন্দর ফোটে আর কি। আর যখন কিনা নাড়াচাড়া না দেবো তখন ওই শতকরা 90টা ফুটবে আর 10টা মার যাবে। দেখতে পাচ্ছি টার্কি মুরগির ডিম, এগুলা বাচ্চা ফোটায়। মূলত টার্কি মুরগি 6 মাস বয়স হলে ডিম দেয়। এই ডিমগুলা 27 দিন ইনকিউবেটরে থাকলে বাচ্চা ফুটে বের হয়। এবং কি এগুলা প্রতি 1 মাসে 22টা-23টা এরকম ডিম দেয়। 32 ঘন্টা পর পর টার্কি মুরগি এক একটা ডিম দেয়। এটা হচ্ছে টার্কির বাচ্চা, এটা হলো 1 মাস, মানে এটা হচ্ছে 1 মাস বয়সের টার্কির বাচ্চা। আর এটা হচ্ছে 35 দিন বয়সের বাচ্চা। এটা ওজন হবে আপনার 350 থেকে 400, এটা 450 থেকে 500। এটা হলো মেল আর ওইটা হচ্ছে ফিমেল। ওই যে ওইটা হলো ফিমেল আর এটা মেল। এগুলা খাবার তেমন নাই, এগুলা মুক্ত চরণভূমিতেও পালা যায়, আবদ্ধভাবে পালা যায়। আবদ্ধভাবে ফিড বা ঘাস লতা পাতা এগুলা কেটে দিলেই হয়, আর মুক্তভাবে রাখলে ওই ঘাস লতা পাতার প্রাকৃতিক খাদ্য খেয়ে এরা থাকে। আর রোগবালাই বলতে রোগবালাই ওইরকম রোগবালাই নাই, সাধারণত একটু অর্ধেক ঠান্ডা লাগে, ওয়েদার চেঞ্জ হইলে। এছাড়া তেমন রোগবালাই নাই। আর একটু অর্ধেক পক্স হইতে পারে, ফাউল পক্স, ফাউল কলেরা, এই তো। এগুলোর জন্য যদি প্রাথমিকভাবে প্রতিরোধ চিকিৎসা দিলেই, সামান্য কিছু মেডিসিন দিলেই হয়ে যায়। অস্ট্রেলিয়া কুরস গরু কুড়ে খাওয়াই, ভুসি খাওয়াই, খের খাওয়াই, ঘাস খাওয়াই না। তারপরে অসুখ হইলে ওই যে ট্যাবলেট আছে না, ওগুলো খাওয়াই, এমনি কোনো ওষুধ দেয় না। আর অসুখ এমনও তেমন হয় না, ওই জ্বর যারা এলেও এমনি যায়। এটা হলো সিন্ধি জাতের গরু, হ্যাঁ। এটাই খায় ভুসি, আর ওই যে এক ধরনের ফিট আছে, ফিট, আর হলো কুড়া, এই আর অন্য হালকা কিছু অন্য ঘাস টাস, পালা ঘাস আর কি, এগুলা খায়। আর ওজন হলো এটা 600 কেজি, উচ্চতা হলো 4.5 ফিট। কি দিয়ে বানাইছিল? জিহাদ, বসো বাবা, বসো। ওই ফত ভাই পানি ফেল দিছে, আমি নেই।
Aku,